গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভলক্ষ্মী আরিয়াকে জিজ্ঞাসা করে ওর মায়ের সম্পর্কে যে আচ্ছা আরিয়া, তোমার মা কি তুমি যখন ছোট ছিলে খুব তখন কি মারা গেছে? তোমার মায়ের কথা কি তোমার কিছুই মনে পড়ে না? এসব জিজ্ঞাসা করলে আরিয়া রেগে যায়। তখন আরিয়া বলে, আচ্ছা মিসেস রয়, একটা কথা বলি আপনাকে, আপনি সবার ব্যাপারে এত নাক গলান কেন? আপনি নিজেকে কি মনে করেন যে আপনি নিজেকে যে মাদার ইন্ডিয়া, আপনি পৃথিবীর সবার মা, আপনি এসব মনে করেন? তখন শুভলক্ষ্মী বলে, আরিয়া আমি তো তোমাকে সিম্পল একটা কথা জিজ্ঞেস করলাম, তাহলে তুমি রেগে যাচ্ছ কেন? তখন আদিল বলে, আরিয়া উনি তো কিছুই বলেনি, তাহলে এভাবে তুমি ইনসাল্ট করছো কেন? তখন আরিয়া বলে, শোনেন আমার আর মিসেস রয়ের মধ্যে আপনি কথা বলতে আসবেন না। তখন আদিল বলে, উনি কিন্তু আমার ওয়াইফ, আমি কথা বলতে পারি, ওনার সম্পর্কে তুমি বললেন। তখন আরিয়া বলে, তাই যদি হয় তাহলে এক কাজ করুন, আপনি আপনার ওয়াইফকে তার মুখ বন্ধ করে থাকতে বলুন, কারোর সঙ্গে কথা বলতে বারণ করুন। হ্যাঁ। তখন শুভলক্ষ্মী বলে, আমি বলেছি আমাকে যা খুশি তাই বলতে পারো, কিন্তু তুমি আবৃতকে কোনোভাবে অপমান করতে পারো না আরিয়া। তখন বলে, তাই নাকি, আমি চলে যাচ্ছি। বলে আরিয়া চলে যেতে যেতে আবারও বলে, শোনো আমি ঠাকুরের কাছে প্রে করবো যাতে আর কখনো আপনাদের মুখ না দেখতে হয়, আর আমার মুখ যেন আপনাদেরকে দেখতে না হয়। যত আমার থেকে দূরে থাকবেন ততই কিন্তু আপনারা ভালো থাকবেন, বলে চলে যায়। তখন শুভলক্ষ্মী বলেন, এই মেয়েটা না ছোটোবেলা থেকেই কিন্তু এরকম, কেউ ওকে শাসন করেনি। এবার কিন্তু আমার সত্যিকারই জানতে ইচ্ছে করছে যে ওনার বাবা কি ওনাকে কোনো শিক্ষাই দেননি? সত্যি বলছি। কিছুক্ষণ পর দেখা যায় যে শুভলক্ষ্মী আর আদ্রের রাস্তায় হেঁটে আসে, আর তখন শুভলক্ষ্মী শীত করলে তখন আদিল বলে, এখন নিশ্চয় ঠান্ডা লাগছে, তোমাকে প্রথমেই বললাম চলো আমরা গাড়ি করে বাড়ি যাই। না তুমি তো হেঁটে হেঁটে বাড়ি যাবে। তখন শুভ বলে, না অনেক দিন পর তো বাড়ি থেকে বেরোলাম, সে 4 দেওয়ালের মধ্যে থেকে আবার সে গাড়িতে যদি যায় সে তো 4টাই দেওয়াল নাকি। তাই ভাবলাম যে অনেকদিন পর একটু রাস্তাতে হাঁটি। তখন আদি বলে যে কি, এই 20টা বছর তুমি একইভাবে ঘরবন্দি হয়েছিলে শুভলক্ষ্মী। অন্যদিকে দেখা যায় যে আরিয়া ঘরে চলে যায়, আর গিয়ে শুধু শুভলক্ষ্মীর কথাগুলো বলে, ভাবে আমার মায়ের কথা কেন বললেন, উনি কি সিম্পথি আদায় করতে চাইছেন আমার কাছ থেকে। ঠিক তখনই ওর বন্ধুদেরকে ফোন করে আর বলেন, সবাইকে নিয়ে চলে আজ সারা রাত ধরে পার্টি করব। এদিকে দেখা যায় যে আকাশ সেন মদ খায় আর বলে, আরিয়া তোমার এই বিহেভিয়ার, তোমার এই উত্তেজনা আর তোমার এই সব কিছু ট্যাটাসি তোমাকে একদিন শুভলক্ষ্মীকে থেকে তোমাকে দূর করে রাখবেন। এটার জন্যই তো আমি তোমাকে এইভাবে তৈরি করেছি। শুভলক্ষ্মী তোমাকে কিছুতেই তোমার নাগাল পাবে না, আর তুমি ওকে ভালোবাসবে না, এইসব বলে। কিছুক্ষণ পর দেখা যায় যে আরিয়ার বন্ধুরা সবাই চলে এসেছে ওর ফ্ল্যাটে, আর সবাই মিলে তখন মদ খাচ্ছে আর নাচানাচি করছে। এদিকে আরিয়া একদিকে এসে শুধু ভাবতে থাকে শুভলক্ষ্মীর কথা। এদিকে তখন আবারও তখন আদিত বলে, এই 20টা বছর কি আমরা পারতাম না বহুবার এভাবে রাস্তায় দুজনে একসঙ্গে হাঁটতে? তখন শুভলক্ষ্মী বলে, হ্যাঁ পারতাম, কিন্তু আমার যে মন একটু সায় দিত না। তখন আদিত বলে, আমি কি সিঁড়িকে খুঁজি না বলো? তখন বলে, হ্যাঁ আমি জানি তুমিও সিঁড়িকে খুব ভালোবাসো, আমার মতোই তুমিও সিঁড়িকে এখনও ভুলতে পারোনি। তোমারও মন বলে যে সিঁড়ি কোথাও না কোথাও আছে। জানো আদিত, আমার মনে হয় যে আমাদের জানে সব কিছু ধৈর্যর বাদ যেন এবার শেষ হতে চলেছে। আমার সবসময় মনে হয় যেন কিছুদিন ধরে আমার সাথে যেগুলো ঘটছে আমরা যেন খুব তাড়াতাড়ি সিঁড়িকে ফিরে পাবো। এদিকে দেখা যায় যে আরিয়া নাচ গান করতে ব্যস্ত আছে ওর বন্ধুদের সঙ্গে, আর মদ খাচ্ছে। আর মদ খেতে খেতে বারবার করে ভাবছে শুভলক্ষ্মীর কথা, যে শুভলক্ষ্মী জোর করে ওকে খাইয়ে দিয়েছে এসব কথা। আবারও ভাবছে যে রেস্টুরেন্টে এসে ও বলছিল যে এরা কাউকে সম্মান করতে চায় না, ওনার মতো মানুষ, এসব ভাবে। এদিকে দেখা যায় যে আরিয়া জোরে জোরে গান বাজনা করে বাড়িতে পার্টি করলে আশেপাশে লোকজনের খুব ডিস্টার্ব হয়, তাই সবাই চলে এসেছে ওর বাড়ির সামনে। আর দরজাটা খুলতে একটা ছেলে বলছে, আঙ্কেল আপনারা এসেছেন এসব পার্টি করতে? আর সে প্রতিবেশী একটা চর মারে থাপ্পড়। তখন আরিয়া এসে বলে, হোয়ার ইউ, আপনি এখানে কেন এসেছেন কেন? আর এখানকার এসে আপনি আমাকে থাপ্পড় মারছেন আমার বন্ধুকে? এটা কিন্তু কিছুতেই হবে না, হ্যাঁ আপনি এখান থেকে চলে যান। তখন প্রতিবেশীরা বলে, আমরা যাব না, এবার কিন্তু তুমি যাবে, এবার কথাটা মনে রাখো ভালো করে। তখন বলে, আমি কিছুতেই এখান থেকে যাব না, আপনি কি জানেন আমার বাবাকে তা, আমার বাবা চাইলেই কিন্তু রাতারাতি এরকম 10টা ফ্ল্যাট না কিনে দিতে পারে। তখন বলে, তাই নাকি? 10টা ফ্ল্যাট কিনে দিতে পারে, তার জন্য আজ পর্যন্ত কোনো বাবার মুখও দেখলাম না, মেয়েকে একবার দেখতেও আসে না, আর রোজ একই কথা বলে আমার বাবার খুব ক্ষমতাশালী, খুব ক্ষমতাশালী। তাহলে তোমার বাবাকে একবার ডাকো দেখি। তখন বলে, তাই তো, হ্যাঁ ঠিক আছে, আমার বাবাকে আমি এই মুহূর্তে এখনই ফোন করব। বলে তখন এসে ফোন করতে থাকে, কিন্তু আরিয়া ফোন করলে ওর বাবা তখন মদ খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়ে, কিছুতেই ফোনটা ধরে না। এদিকে ওর বন্ধুরা বলে, শোন আমাদেরকে এখনই এই ফ্ল্যাট থেকে বেরিয়ে যেতে হবে, যদি পুলিশ চলে আসে তাহলে কিন্তু আমাদের খুব খারাপ ব্যবস্থা হবে। তখন ওর বন্ধুরা চলে গেলে আরিয়া বলে, তোরা চলে আসছিস কেন, তোরা অন্তত দাঁড়া, আমি বাবাকে ফোন করছি তো। তখন বলে, নিশ্চয় তোমার বাবা আজও ফোন ধরলে না?
তবে শুনে তোমার বাবা কখনো ফোন ধরবেও না তোমার। তখন আরিয়া মনে মনে বলে, বাবা যখন তোমাকে সব থেকে আমার কাছে প্রয়োজন তখন তুমি আমাকে ফোনটা ধরো না, আমি তোমাকে ঘৃণা করি বাবা, আই হেট ইউ, এসব বলে। তখন আরিয়া বলে, এখনও হাঁ করে দাঁড়িয়ে কী দেখছেন? আপনারা তো দেখলেন আমার বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে গেল, আর তো পার্টি হবে না, তাহলে এখন আপনারা এখান থেকে বেরিয়ে যান, আমি এখন ঘুমাবো। তখন প্রতিবেশীরা বলে, তাই নাকি? আমাদের সারা রাত ঘুমের ঘাটতি করে এখন তুমি নিশ্চিন্তে ঘুমাবে? কিছুতেই ঘুমাতে দেবো না খো, এবার তোমাকে এ বাড়ি ছাড়তে হবে, ছাড় এখন দম। তখন বলে, আমি কিছুতেই এই বাড়ি ছাড়বো না খো, আমার বাড়িতে আমি থাকি। তখন বলে, তোমার বাড়ি বললে তো হবে না খো, এবার তোমার বাবা আসবে, তারপর এখন কোনো ব্যবস্থা, এখনই বলছি বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন বলে, তাই নাকি? তো হ্যাঁ ঠিক আছে, এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আমি। এদিকে দেখা যায় যে আবারও তখন আদ্রি শুভকে বলে, জানো শুভ, একটা কথা বলার জন্যই তোমাকে কিন্তু এই ডিনার ডেটে ডেকেছিলাম। তো কী কথা? আমাদের আশা এসেছে যে আমরা নাকি সিঁড়িকে খুঁজে পাবো। সে এয়ারপোর্টে যে লোকটা আমাদের আরিয়াকে নিয়ে, সরি, আমাদের সিঁড়িকে নিয়ে চলে গিয়েছিলো, তখন অস্ট্রেলিয়াতে চলে গেছে নাকি। তখন বলে, অস্ট্রেলিয়ায় চলে গেছে? তাহলে আমার সিঁড়ি এখন কেমন আছে আমি কী করে বুঝবো? আমার সিঁড়িকে কি তাহলে আমরা খুঁজে পাবো? বলে তখন আদিতকে জড়িয়ে ধরে আর কান্নাকাটি করে। তখন আদিত বলে, তুমি চিন্তা করো না, ঠিক পাবো। এদিকে আগাম পর্বে দেখা যায় যে শুভলক্ষ্মী বলেন, জানো আমার খুব মন বলছে যে আমার মেয়েটা না খুব কষ্টে আছে, আমাকে যেন ডাকছে মা মা করে। এদিকে আরিয়া একটা ফুটপাতে শুয়ে থাকলে মা মা করে ডাকতে থাকে। সকাল হয়ে গেল, ওর ঘুম না ভাঙলে সেখানে সাতবাতি যায় আর জলের ছিটা দিয়ে ঘুমটা ভেঙে দেয়। তখন আরিয়া বলে, আমার কাঁচা ঘুম তুই ভেঙে দিয়েছিস, এবার দেখ তোর কী অবস্থা করি। বলে ও জলের পাইপটা নেয় আর ওর দিকে ছুটে পারে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।